মাছে ভাতে বাঙালি এই প্রবাদের যথার্থতা মেলে দেশবাসীর খাদ্যাভ্যাসে। এমনকি মাছ উৎপাদনেও বিশ্বে পঞ্চম স্থানে বাংলাদেশ। প্রতি বছরের মতো জুলাইয়ের শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব এনামুল হক বাবুল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধনকালে মৎস্য খাতে অবদান রাখার জন্য ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন সরকার প্রধান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। মৎস্য সপ্তাহের অনুষ্ঠান হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার কথাও উঠে আসে। এ সময় বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। সমাধান হয়ে যাওয়া বিষয়টি নিয়ে যারা শিক্ষার্থীদের উপর ভর করে সহিংসতা সৃষ্টি করল, দেশের ভাবমূর্তি নষ্ট করলেন, কি লাভ হলো তাদের, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। এই ঘটনার তদন্তে গঠিত কমিশনে জাতিসংঘের সহযোগিতা ও বিদেশি প্রতিনিধি রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বিচার বিভাগীয় তদন্তের পরিধি বাড়ানোর জন্য একজন অতিরিক্ত বিচারপতিও নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে সুষ্ঠু তদন্ত করতে সরকারের আন্তরিকতার কথাও জানান সরকার প্রধান। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে, আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। এদিকে গভীর সমুদ্রে মৎস্য আহরণে গতি আনতে জাপান ও মালদ্বীপের সাথে সরকার আলোচনা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কিন্তু এখনো গভীর সমুদ্রে পৌঁছাতে পারিনি। আমি জাপানের সঙ্গে কথা বলেছি, মালদ্বীপের সাথে কথা বলেছি, শ্রীলঙ্কার সাথে কথা বলছি, যাদের অভিজ্ঞতা আছে। তবে এখন বোধহয় জাপান, মানে আমরা চাই এটা প্রাইভেট সেক্টরই হবে, সরকারে না, কিন্তু যত রকম সুযোগ সুবিধা করে দেওয়া সেটা আমরা করে দেব, কারণ সেটা আমাদের দেশের কাজে লাগবে। আগামীতে মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলেরই সহযোগিতা চাই। দেবরাজ দেব, এখন, ঢাকা।